মানে ওনাকে দেখলে মনে হয় যে উনি অনেক সিরিয়াস গম্ভীর, লেখেও তো ভালো ভালো গুড রাইটার, কিন্তু উনি আসলে একটা ফানি লোক, মানে এত ফানি, মানে মানে জাতা লেভেলের ফানি, মানে কমেডিয়ানদের মতো ফানি আর কি। আমার প্রথম কি সেকেন্ড সিরিয়াল রায়হান ভাইয়ের সাথে করা প্রথম সিরিয়াল, যেটা প্রথম সিরিয়াল নূরজাহান, এবং আমার ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার ছিল, এবং আমি তখন একদমই নতুন, অভিনয়ের জানি না, মানে আমি যেরকম ছিলাম, মানে মানে আই ওয়াজ অলওয়েজ দ্য ওয়ে আই এম, এবং আমাকে সারাক্ষণ পাগল বলে গালাগালি করতো এবং আমি খুবই মানে সুন্দর শিখেছি, মানে আই লার্ন এ লট ফ্রম রায়হান ভাই। তারপর থেকে তো অনেক কাজ একসাথে হয়েছে, মেন্টরের মতোই ওনার কাছ থেকে কাজ শিখেছি, ভালো মানুষ হওয়া শিখেছি। শিল্পী হতে হলে আসলে কোন জায়গাগুলো শুধু অভিনয় না করে লাল পারি বলবো না, ব্ল্যাক পারি, হ্যাঁ, তো ওইগুলো রায়হান ভাইয়ের কাছ থেকে শিখেছি। তো আর ভাইয়া যখন ফোন করেছে সিনেমার জন্য একটা ক্যারেক্টারে, তাও নিজে থেকে মনে করে, আমার নাম মনে করে ফোন করে নাই আমাকে। কেউ একজন হুট করে আমাকে রাস্তায় দেখে তার মনে হয়েছে যে এই ক্যারেক্টার তো মৌসুমি করতে পারে, তখন তার মনে হয়েছে আমার কথা, আগে মনে হয় নাই। তো ক্যারেক্টার ওয়াজ ফ্যান্টাস্টিক, প্রথম যে শুনলাম, এবং আমি শুনেই আমি বললাম যে আমি আছি আর কি, আমি থাকবো। রায়হান খান সম্পর্কে আরো দুটো অ্যাডজেক্টিভ চাই। মানে ওনাকে দেখলে মনে হয় যে উনি অনেক সিরিয়াস গম্ভীর, লেখেও তো ভালো ভালো গুড রাইটার, কিন্তু উনি আসলে একটা ফানি লোক, মানে এত ফানি, মানে মানে জাতা লেভেলের ফানি, মানে কমেডিয়ানদের মতো ফানি আর কি। কিন্তু চেহারা দেখো কত সিরিয়াস লুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মোটা ফ্রেমের চশমা পরে। হি ইজ নট লাইক দ্যাট, হি ইজ অ্যান অ্যামেজিং লাভার। ট্রাইব্যুনাল মানুষ দেখবে স্ক্রিন প্লেতে, মানে মানে গল্প যেভাবে শুরু হয়, একটা গল্প ঘটনা যেভাবে ঘটে, এবং ধর যে লিখেছে খুবই ক্রিটিক্যাল মাইন্ডের, সো গল্প এমন ক্রিটিক্যাল ভাবে সে তৈরি করছে যে তোমার আগ্রহ হবে পরের সিনটা কি, মানে একদম শেষ পর্যন্ত যেও তুমি তৃপ্ত হতে পারবে না আর কি। ওই মানে একটা মানে নট স্যাটিসফাইং একটা ব্যাপার আছে গল্প।